হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেই টক। আমি রায়ন হোসেন মল্লিক। সো গাইস, আমার মধ্যে একটু পরিবর্তন আসছে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। আমি নতুন গগলস লাগাইছি। গগলসের রিজন হচ্ছে আমার স্টুডিওতে প্রচুর আলো। তো আলোতে কাজ করতে প্রবলেম হয়, চোখে প্রবলেম হয়, এর জন্য গ্লাস লাগাইছি। তো গাইস, আজকের যে মুভি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই মুভির নাম হচ্ছে গুপি বাঘা ফিরে এলো। 1969-এর গুপি গাইন বাঘা বাইনের সিকুয়েন্সে এটা ওই মুভির দ্বিতীয় পার্ট বলা যায়। গুপি বাঘা ফিরে এলো। তো চলুন গুপি বাঘা ফিরে এলো সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়া যাক। গুপি বাঘা ফিরে এলো মুভিটি রিলিজ পায় হচ্ছে 1992-এর 3 জানুয়ারি। মুভিটির আইএমডি রেটিং হলো 7.7। মুভিটির লেখক সেই আমাদের লিজেন্ড সত্যজিৎ রায়, কিন্তু এবার মুভিটি পরিচালনা করেছেন তার ছেলে সন্দীপ রয়। আর আমাদের গুপির ক্যারেক্টারে আছে, গুপি বাঘার ক্যারেক্টারে যারা ছিল তারাই তপন চ্যাটার্জি এবং রবি ঘোষ। এতক্ষণ শুনলেন গুপি বাঘা ফিরে এলো সম্পর্কে কিছু ইনফরমেশন। চলুন এবার চলে যাই মুভির দৃশ্যপটে। মুভির দৃশ্যপটে আপনারা প্রথমেই দেখতে পারবেন গুপির সুন্দর একটি সঙ্গীত পরিবেশনা, এর মাধ্যমে মুভিটি শুরু হবে। তো গাইজ বলে রাখি, এই মুভিতে প্রত্যেকটি সঙ্গীত পরিবেশনা করেছেন হচ্ছে অনুপ ঘোষাল, দ্য লিজেন্ড অনুপ ঘোষাল। তার গানগুলাই একটা মুভি দেখার মতো করে তুলবে। তার গানগুলা অনুভব করতে পারলেই আপনার কাছে মুভিটার দাম কয়েক গুণ বেশি বেড়ে যাবে। তো গাইস, মুভিটির আপনারা জানেন, আগের পর্বে আমি বলেছি যে সন্ডি দেশের যুদ্ধক্ষেত্রে আমরা আমাদের গুপি এবং বাঘাকে দেখতে পাই। তো সন্ডি দেশের যে হল্লা যে আক্রমণ করেছিল, সেই হল্লার আক্রমণ ঠেকানোর পরে রাজামশাই গুপি ও বাঘাকে সন্ডি দেশের রাজা হিসাবে ঘোষণা করে এবং তাদের কন্যাদের সাথে বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পরে তারা দীর্ঘ 20 বছর রাজপাট সামলাতে 20 বছরে তারা বোর হয়ে যায়, জীবনের স্বাদ হারাই ফেলে। তো তারপরে তারা আগের মতো মুক্ত গুপি বাঘা নাই, তো তারা মুক্ত জীবন চায়। রাজপাট সামলাতে সামলাতে তারা জীবনের স্বাদ হারাই ফেলে। তো মুক্ত জীবনের জন্য তারা কি করে, তারা মন্ত্রীর উপরে রাজপাট ফেলে তারা আনন্দ ভ্রমণে বের হয়। তো আনন্দ ভ্রমণে তারা ঘুরতে থাকে, গাইতে থাকে। গানগুলো অনুভব করতে হবে আপনাদেরকে, গানগুলো বুঝতে হবে অনুপ ঘোষালের গান। তো হঠাৎ তারা একটা রাজ্যের নাম শোনে, আনন্দনগর। আনন্দনগর হচ্ছে খুবই সুন্দর, মানে সেই সময়ের ভারতবর্ষে আনন্দনগর খুবই সুন্দর। তো আনন্দনগরে তাজমহলের মতো প্রাসাদ, অনেক ভালো মহারাজা, এসব কথা শোনার পরে তারা আনন্দনগরে যাওয়ার ডিসিশন নেয় এবং তারা আনন্দনগরে যায়। আনন্দনগরে যেই তারা সুন্দর একটা গান পরিবেশনা করে। তো গান পরিবেশনা করার পরে রাজার সাথে তাদের ভালো মানে পরিচয় হয়। রাজা তাদেরকে আমন্ত্রণ করে তাদের রাজ্যে থাকার জন্য। এভাবে থাকতে থাকে। হঠাৎ সেই রাজ্যে একদিন এক সন্ন্যাসী আসে। সে অনেক বিজ্ঞ সন্ন্যাসী, অনেক বুদ্ধিমান। সবাই তাকে প্রথমে ভালোই ভাবে, কিন্তু সেই মূলত ভিলেন। সে অনেক ব্ল্যাক ম্যাজিক টাইপের পাওয়ার থাকে তার কাছে। সে নানা সে সারা জীবন বাঁচতে চায়, অমর হতে চায়, ইমমর্টাল হতে চায়। তো এমন একটা পরিকল্পনা নিয়ে সে আনন্দনগরে আসে এবং আনন্দনগরের বিভিন্নভাবে ক্ষতি করতে থাকে। কি ধরনের ক্ষতি করতে থাকে সেটা আমি বলবো না, সেটা আপনাদেরকে মুভি দেখতে হবে, মুভি দেখে বুঝে নিতে হবে। আর কিভাবে আমাদের দুই হিরো গুপি এবং বাঘা সেই শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক জানা শক্তিশালী ভিলেনকে কিভাবে পরাস্ত করে সেইটা দেখতে হবে আপনাদেরকে। মুভিটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমাদের হিরোরা তাদেরকে পরাস্ত করে। আর আমি বলে রাখি, মুভিটা একদম ছন্দের মুভি, একদম ছন্দ সঙ্গীত শৈল্পিক একটা মুভি। আমি আগের পর্বে যে গান গাইছিলাম, এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালের ভাষায় আনন্দেরই ভাষা। তো আপনাদেরকে আনন্দের ভাষা দিয়ে, ছন্দের ভাষা দিয়ে মুভিটা দেখতে হবে। মুভির দৃশ্যপটে প্রত্যেকটা সিকুয়েন্সে আপনারা একটা সুন্দর গান পাবেন। আর আমি বলে দিছি
যে গানটা গাবে হচ্ছে আমাদের অনুপ ঘোষাল, মানে আমরা গুপি চরিত্রে দেখতে পারবো, অনুপ ঘোষালের কণ্ঠের গানগুলো অনুভব করেন। মুভিটা খুবই সুন্দর। আর বাংলার মধ্যে কি আছে সেটা বুঝতে পারবেন যদি অনুপ ঘোষালের গাওয়া গানগুলো আপনি শোনেন আর গুপি বাঘার চরিত্র দেখেন। গুপি বাঘার চরিত্র মানে তপন চ্যাটার্জি আর রবি ঘোষ, তারা কি একটা সরল একটা চেহারা, মানে সরল স্বাভাবিক, এত স্বাভাবিক কিভাবে, এত সুন্দর চরিত্র, এত সুন্দর অভিনয়, এগুলো হয় না, এগুলো হলিউড বলিউড পারবে না, এগুলো আমরাই পারবো। আমাদের শেকড় বাঙালি, আমাদের শেকড়কে ভুলে গেলে চলবে না, তার জন্য আমাদের বাংলা মুভি দেখতে হবে। কিন্তু সেন্সর বোর্ডের ওই পচা মুভিগুলো দেখবো না, আমরা সত্যজিৎ রায়, সন্দীপ রায়, এদের মুভি দেখার চেষ্টা করব। তো গাইস, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। একটু কাট করতে হবে না।